আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের পেজের আন্ডারে একটা বিজনেস পোর্টফোলিও খুলবেন এবং একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাড অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো আজকের ভিডিওটা আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং একটুও টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন না। আর আপনারা যারা এই ভিডিওটা নতুন প্লে করছেন আপনাদের বলে নেই, এইটা একটা পেইড ডিজিটাল মার্কেটিং কোর্স যেটা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারছেন। আর আপনারা যদি এই ক্লাসটাই প্রথম দেখে থাকেন তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। তো বেশি কথা না বাড়ায় ক্লাসটা শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার যে পেজটা খুলে আপনাদেরকে দেখিয়েছি সেই পেজে আছি। তো এই পেজ থেকেই আমরা বিজনেস একটা পোর্টফোলিও খুলবো এবং একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবো। এরপরে অ্যাড অ্যাকাউন্টে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করব। কিভাবে খুলতে হয় এই বিষয়টা দেখানোর আগে আপনাদেরকে আমি একটা কনসেপ্ট বুঝাই নিই। সেটা হচ্ছে যে পোর্টফোলিওটা কি, অ্যাড অ্যাকাউন্টটা কি, কোনটার পরে কোনটা আসে সেই বিষয়টা আর কি বুঝাচ্ছি, ঠিক আছে? তো আপনারা অলরেডি এই বিষয়টা অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। তো আমি আপনাদেরকে একদম শুরু থেকে বুঝাই। আমরা হচ্ছে আপনার ফেসবুক চালাই, ঠিক আছে? তো ফেসবুক অ্যাকাউন্ট খুলি। তো ফেসবুকটা হচ্ছে আমাদের প্রোফাইল, ঠিক আছে? ফেসবুক হচ্ছে আমরা প্রোফাইল খুলি, ঠিক আছে? PRO, এটা মনে করেন যে প্রোফাইল। তো এই প্রোফাইলের আন্ডারে আমরা এখন একটা ফেসবুক পেজ খুলছি, ঠিক আছে? PG পেজ। তো এই পেজের মাধ্যমে আমরা সকল ধরনের প্রোডাক্ট সেল করব। তো এই ফেসবুক প্রোফাইল থেকে আমরা যখন পেজ খুলছি, এটার একটা পেজ আছে। তো এইখানে যদি আমরা পেইড মার্কেটিং করতে চাই, অ্যাড চালাইতে চাই, প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে এই পেজের আন্ডারে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও খোলা লাগবে, ঠিক আছে? একটা বিজনেস পোর্টফোলিও খোলা লাগবে। তো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আবার আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রোফাইল থেকে একটা পেজ খুললাম। পেজ খোলার পরে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলবো, মানে বিজনেস পোর্টফোলিও খুলবো। বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবো। আর এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা মনে করেন যে সকল ধরনের অ্যাড ক্যাম্পেইন করব, ঠিক আছে? আশা করছি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। তারপর আমি এইখানে আপনাদের আর একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই, আমার এই তারিকুল ক্রিয়েটস, এটা হচ্ছে এজেন্সি। আমার এই এজেন্সির মাধ্যমে আপনারা একদম সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন। যদি আপনাদের কারোর প্রয়োজন হয়, আপনার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এই যে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এই যে লোগো ডিজাইন করতে চান সেটাও পারবেন। টোটাল কথা আছে সকল ধরনের সার্ভিস আমি দিয়ে থাকি আমার এই পেজের মাধ্যমে। তো যাই হোক, এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা পেজ, ঠিক আছে? তো এই পেজের আন্ডারে এইখানে দেখতে পাচ্ছেন বিজনেস পোর্টফোলিও। এইটা হচ্ছে একটা পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা আমরা খুলবো। এই পোর্টফোলিওর আন্ডারে এই যে দেখতে পাচ্ছেন পেজটা শো করা আছে। তো এইটার আন্ডারে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। যেমন আমি যদি এখানে অ্যাড ম্যানেজার এখানে যে এই যে ক্যাম্পেইনে যাই, এখানে দেখতে পারবেন যে এইটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাকাউন্ট লোড হচ্ছে। তো এই অ্যাড অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটা অ্যাড ক্যাম্পেইন অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আপনার 804টা SMS আসছে, এই যে পার কস্ট। এইগুলো আমি আপনাদেরকে ডিটেলস বুঝাবো। এখন জাস্ট আপনাদেরকে যেটা বুঝালাম জাস্ট এতটুকু বুঝান, ঠিক আছে? তো প্রথমে এই বিজনেস অপশন যেটা, এই জায়গায় আসার জন্য আপনারা কি করবেন, আমি এটাকে ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আপনাদের ফেসবুক প্রোফাইল, ঠিক আছে? তো আপনারা যখন ফেসবুক প্রোফাইলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন তারিকুল ইসলাম, এটা হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইলে আসার পরে এই প্রোফাইলের আন্ডারে এই যে নিচে দেখতে পারবেন যে আপনার পেজগুলো আছে, ঠিক আছে? তো আপনারা এখানে ক্লিক করে আপনার পেজে চলে আসবেন। যেমন আমি যে পেজে যাব, এইটা হচ্ছে ডার্ক কালার, আমি এই পেজে ক্লিক করলাম। আর দেখতে পাচ্ছেন আমি এই পেজে চলে আসলাম। তো এই পেজে কিন্তু এখন আসে না, এই পেজটা আমার শো হয়েছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন সুইচ লেখা আছে, এখানে সুইচ দিলে আমি এই ডার্ক কালার পেজে চলে আসব। এবং এখানে দেখতে পাচ্ছেন সুইচ নাও। তো যে কোনো একটা জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমি আমার এই পেজে চলে আসছি। এখন এই পেজ থেকে আমার যাইতে হবে কোথায়, আমার এই যে মেটা বিজনেস সুইটে, ঠিক আছে? তো মেটা বিজনেস সুইটে যাইতে হলে আপনার এইখানে সরাসরি আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনি এইখানে www.facebook.metasuite.com এরকম একটা দিয়ে এই যে এখানে যে ইউআরএলটা আছে, এই যে দেখেন business.facebook.com, এটা যদি দেন তাহলে আপনার এই সেম জায়গায় চলে যাবে। তো আমরা অত ঝামেলায় না গিয়ে আমরা সরাসরি ফেসবুকে আসব।
আসার পর এখানে মেটা বিজনেস সুইট, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে মেটা বিজনেস সুইট যেটা আছে, এই যে মেটা বিজনেস সুইট, আমরা এখানে চলে আসছি। তো আসার পরে এখন আমাদের এইখানে একটা এই যে দেখতে পাচ্ছেন বিজনেস পোর্টফোলিও, এইটা হচ্ছে ক্রিয়েট করতে হবে। অনেকের অটোমেটিক ক্রিয়েট থাকে, অনেকের কিন্তু ক্রিয়েট থাকে না। তো আমাদের কিন্তু ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যেমন এইখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট, তো এই যে তারিকুল ইসলাম, এইখানে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছেন তারিকুল ইসলাম, এটা হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইলের আন্ডারে এই যে দেখতে পাচ্ছেন এই চারটা হচ্ছে আমার পেজ, ঠিক আছে। এই এই চারটা পেজের কোনো মনে করেন যে বিজনেস পোর্টফোলিও নাই এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্টও নাই, যে কারণে এই সাইটটা আমার প্রোফাইলের আন্ডারে আছে। আর এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই এখানে দেখতে পাচ্ছেন এই যে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে, এই যে এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে NE10BD, এইটার আন্ডারে এই যে আমার ডার্ক কালার যে পেজটা এটা আছে, এটার ভিতরে কোনোটা নাই। এটার ভিতরে চাইলে আপনি একটা অ্যাড করতে পারবেন। এই যে তারিকুল কিডস, এটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন একটা পেজ আছে, ঠিক আছে। আবার এই যে এনি কোর্স বিডি, এইটার ভিতরে দেখতে পাচ্ছেন আমার এই পেজটা আছে। এনি কোর্স বিডি, এটা যারা না আসলেন, এটা আমি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমার একটা পেজ। এখানে আমি বিভিন্ন ধরনের কোর্স সেল করে থাকি। এটার আমার একটা ওয়েবসাইট আছে, যেখানে গেলে আপনারা আমার সকল ধরনের প্রিমিয়াম লেভেলের কোর্সটা কিনতে পারবেন, ঠিক আছে। খুব শীঘ্রই ইনশাল্লাহ একটা ডিজিটাল মার্কেটিংয়ের লাইভ ক্লাস শুরু হবে। আপনারা চাইলে পেইডে জয়েন্ট হতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব আপনারা পেইড না করে আমার এই ফ্রি ক্লাসটাই একদম প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত দেখলে টোটাল কনসেপ্টটা বুঝতে পারবেন এবং আপনার কোনো ধরনের পেইড কোর্স কেনার প্রয়োজন হবে না। আমি একটা প্রোডাক্ট একটা কাস্টমারের কাছে বিক্রি করা পর্যন্ত সকল বিষয়গুলো কিন্তু দেখাবো এই কোর্সের মাধ্যমে, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও খুলতে হবে। পোর্টফোলিও যেমন এই যে তারিকুল কিয়েটসের ভিতর আপনার এই যে আমার তারিকুল কিয়েটস পেজটা আছে, তো তেমন দেখতে পাচ্ছেন এই যে ডার্ক কালার, এইটা কিন্তু এই যে আপনার NE10BD এই পোর্টফোলিওর ভিতরে আছে, ঠিক আছে। তো আমাদের এই যে বিজনেস পোর্টফোলিও এখানে খুলতে হবে। আপনি যদি বিজনেস পোর্টফোলিও খুলতে চান তাহলে আপনি এই যে ক্রিয়েট বিজনেস প্রোফাইল পোর্টফোলিও, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে বিজনেস নেমটা, হ্যাঁ, যেমন আমার যেমন পেজের নেম ডার্ক কালার, হ্যাঁ, আপনি এখানে আপনার পেজের নাম দিবেন। দেওয়ার পরে এইখানে আপনি আপনার ফেসবুক যে প্রোফাইল নেম, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। দেওয়ার পরে এখানে আপনি যে জিমেইলটা দিয়ে আপনার ফেসবুক পেজ বা আপনার বিজনেসটাকে ম্যানেজ করবেন, সেটা বিজনেস জিমেইলই হোক আর নর্মাল জিমেইলই হোক, সেই জিমেইলটা দিয়ে জাস্ট এখানে যদি ক্রিয়েটে ক্লিক করেন, এখানে দেখেন আমি এই জিমেইলটা যদি সিলেক্ট করে এখানে যদি নামটা দিয়ে দেই, তাহলে এখানে কিন্তু আপনার এই ক্রিয়েট অপশনটা আসবে, ঠিক আছে। এখানে দেখেন অনেকগুলো নাম চলে আসছে, এই জন্য আসে না। আমি আপনাকে দেখিয়ে দিই তারিকুল ক্রিয়েটস, এখানে লাস্ট নাম কিছু একটা দিয়ে দিই। এইটা অলরেডি খোলা আছে, যে কারণে এখানে বিজনেস নেম পেজ নেমটা দেওয়া নাই, ডিএ। আচ্ছা, এখানে দেখেন ডিএ দেওয়ার সাথে চলে আসছে, ঠিক আছে। তো এখানে আপনি সব কিছু দিয়ে আপনি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনার একটা এই যে এখানে বিজনেস পোর্টফোলিও খুলে যাবে। খোলার পরে আপনার এই যে পোর্টফোলিওটা এরকম আসবে। তো পোর্টফোলিওটা খুললে পোর্টফোলিওর ভিতর আপনার এই যে এই পেজটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে যেমন দেখতে পাচ্ছেন যে এইটা একটা পোর্টফোলিও খোলা হয়েছে, কিন্তু এইটার ভিতর কোনো ধরনের পেজ অ্যাড নাই। তো আপনি এইটার ভিতর আপনাদের অনেকের আছে, এখানে অনেকগুলা পোর্টফোলিও অটোমেটিক খোলা আছে, তো আপনি সেইটার ভিতরে আপনার ওই পেজটাকে কিন্তু অ্যাড করতে পারবেন, নতুন একটা পেজ, মানে নতুন একটা পোর্টফোলিও না খুলে। আবার এইখানে দেখতে পাচ্ছেন যেমন আমি এইখানে ছবি সেট করছি, এখানে ছবি সেট করছি, এখানে নাম পেজের নাম যা পোর্টফোলিওর নামটা, কিন্তু এখানে আমার পেজের নাম ভিন্ন, পোর্টফোলিওর নাম ভিন্ন। তো আপনি চাইলে এইখানেও এই নামটাকে চেঞ্জ করতে পারবেন, এইখানেও আপনি ছবি সেট করতে পারবেন। কীভাবে করবেন সেই বিষয়টা দেখাচ্ছি। তো যেমন এইখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো পেজ কিন্তু অ্যাড নাই। তো আপনি জাস্ট এইখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে আপনার এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন পার্টনার, ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে পেজ। তা আপনি যদি এই যে এখানে ক্লিক করেন, এই যে অ্যাড, হ্যাঁ, এখান থেকে আপনি আপনার যে ফেসবুক পেজটা অ্যাড করবেন, হ্যাঁ, সেই পেজটা জাস্ট আপনি এই যে এখানে এক্সিস্টিং পেজ, এখানে ক্লিক করলে আপনার যে পেজ আছে সেইগুলো আপনার এখানে আসবে। আমি আপনাকে দেখিয়ে দিই, জাস্ট ওই পেজের ইউআরএলটা দিয়ে দিলেই আপনার ওই পেজটা অ্যাড হয়ে যাবে। আবার আপনি এখানে ক্লিক করে নতুন একটা পেজ এখান থেকে কিন্তু খুলেও ওই পেজটা খোলা হয়ে যাবে, আবার এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা করতে পারবেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি, আমি আবার এই বিজনেস সুইটে চলে যাই। তো
তো এখন আমি এইখানে ক্লিক করি, ক্লিক করে এই যে আমার অলরেডি যে পোর্টফোলিওটা আছে এইটারই নাম চেঞ্জ করে নেব, ঠিক আছে। আর এইখানের এই পোর্টফোলিওগুলা ডিলিট করা যায়, সাধারণত ডিলিট করতে 3-4 দিন সময় লাগে। তো ডিলিট করবেন কীভাবে সেটা দেখায়। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে এই যে বিজনেস ইনফো আপনি এইখানে আসবেন। এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলেট, হ্যাঁ ডিলেট, এখানে ডিলেট ক্লিক করে এখানে ডিলেটে দিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ডিলেটে ক্লিক করতেছি, অলরেডি এটা ডিলেট আছে, কয়েক ঘন্টা পরে আমার এটা ডিলেট অপশন চলে আসবে, ঠিক আছে। আর যদি ডিলেট না হয় কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইভাবে আছে ডিলেট করবেন। আর নেম চেঞ্জ করবেন কীভাবে সেটাও দেখাচ্ছি। তার আগে আমি এইটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এই যে এইটার নেমটা চেঞ্জ করব, ঠিক আছে। তো এইটার আন্ডারে এই যে দেখতে পাচ্ছেন পিপল, এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই যে এনি10 আন্ডারে এই যে দেখতে পাচ্ছেন ডার্ক কালার, এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা অ্যাড করা আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন পেজ, পেজের আন্ডারেও এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজটা কিন্তু এই যে অ্যাড করা আছে, ঠিক আছে। তো এখন আমি যেটা করব এই যে এইখানে বিজনেস ইনফোতে আসব। আসার পরে এই যে এইখানে যদি আমি এডিটে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে আমি নাম কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আমি এইখানে নামটা চেঞ্জ করে ডার্ক কালার দিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে আপনার পেজের ইউআরএলটা দিয়ে দিবেন। তো ইউআরএলটা কীভাবে কপি করবেন আমি জাস্ট আপনাকে দেখাই। এই যে আপনার ফেসবুক পেজে আসবেন, প্রোফাইলে আসবেন, আসার পরে এই যে পেজে যখন ঢুকবেন, ঢুকার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএলটা আছে, ঠিক আছে। আমি এই ইউআরএলটা দিয়ে এই যে এখানে দিলাম। ইউআরএলটা না দিলেও কোনো সমস্যা নাই। এই যে পেজটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে জাস্ট সেভে ক্লিক করব, সেভ হয়ে যাবে। এইখানে আমি এই ইমেজটাকেও একটু চেঞ্জ করি না, এই যে এডিট প্রোফাইলে ক্লিক করলাম, এইখান থেকে আমার লোগোটা ডেস্কটপে আছে, আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেই। এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ফাইল 1 এই যে এখানে শো হচ্ছে না, আমি জাস্ট সাবমিট করে দিই, একটু পরে এখানে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি সেভ হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি এটা সেভ হয়ে গেছে। তো আমি এটাকে ক্লোজ করে দিই। আমি আবারও এখানে সেভে ক্লিক করছি, তো দেখতে পাচ্ছেন এটা আমার ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। তো তার মানে অলরেডি আপনারা বুঝতে পারছেন। আমি এটাকে একটা রিফ্রেশ দেই। অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আপনার এইখান থেকে ক্রিয়েট বিজনেস প্রোফাইলে ক্রিয়েট করে একটা বিজনেস প্রোফাইল আপনারা খুলে নেবেন। খুলে নিলে এই যে এরকম একটা ফাঁকা থাকবে, এর ফাঁকার ভিতরে ক্লিক করে ওই যে ওইখানে আমি দেখালাম সেটিংয়ের ভিতরে ক্লিক করে আপনি এই অপশানগুলোতে এসে এই যে পেজে এসে আপনার পেজটাকে অ্যাড করবেন, ঠিক আছে। তো অ্যাড করলে আপনার এই যে এরকম এই যে বিজনেস প্রোফাইলের আন্ডারে একটা ফেসবুক পেজ অ্যাড হয়ে যাবে। এখানে আমি যদি আপনাকে দেখাই, এই যে এইখান থেকে দেখাই, এটা দেখতে পাচ্ছেন এইটার আন্ডারে একটা প্রোফাইল হয়ে গেছে, দেখানো যাচ্ছে না। আমি আবার এইখানে আসি, এই যে এবার দেখানো যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বিজনেস, এই যে এখানে দেখেন বিজনেস প্রোফাইল, বিজনেস পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিওর ভিতরে এই যে দেখেন আমার ডার্ক কালার পেজটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো আমি এই যে ডার্ক কালার এটাকে সিলেক্ট করলাম, ক্লিক করা আছে অলরেডি। তো আমি এটার এই যে এইখানে সেটিংয়ে ক্লিক করব। তো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে পিপলের এইখানে আপনার এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনঅ্যাক্টিভ আছে, এটা চাইলে আপনি অ্যাক্টিভ করতে পারেন, চাইলে নাও করতে পারেন, এটা কোনো বিষয় না। তো আমাদের মেন এখন যেটা দরকার পার্টনারে, এটা হচ্ছে আপনার তারিকুল ক্রিয়েট আছে ক্যাটালগ, এটার আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। এই পেজের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডার্ক কালার যে পেজটা আছে সেই পেজটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে। এখানে দুইটা আসার কারণ হচ্ছে কি, আমি একটা হচ্ছে প্রথমবার এইটা অ্যাড হয়েছিল, পরের বার হচ্ছে এই যে এখানে প্রাইমারি যে আমি পেজের ইউআরএলটা দিছি ওই ইউআরএলটা অনুযায়ী এখানে অ্যাড হয়েছে। তো আমি এইখান থেকে এই যে এটাকে যদি রিমুভ করে দেই, এটা কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে, এরপরে আপনার একটা থাকবে, ঠিক আছে। নট রিমুভ দেখাচ্ছে, আচ্ছা রিমুভ হচ্ছে না, আমি এটাকে কেটে দেই, এটা পরে দেখবো। আমি একটু রিফ্রেশ দিয়ে দেই। তো এইখানে আমি ওইখানে একবার ইউআরএল দিয়েছিলাম, যে কারণে আপনার এইখানে এটা প্রাইমারি বিজনেস পেজ দেখাচ্ছে,
আর এটা একটা নর্মাল পেজ দেখাচ্ছে। তো এইটা রিমুভ করা যায়, তো এখন কেন রিমুভ হচ্ছে না এটা আমি পরবর্তীতে দেখব। তো যাই হোক, আমার প্রাইমারি যেটা আছে প্রথম আমি এইটা নিয়ে আসলে কাজ করব। এটা নিয়ে কাজ করার কি আছে এখন, এখন হচ্ছে আমাদের আমরা একটা পেজ খুলেছি আমাদের প্রোফাইলের আন্ডারে। পেজের আন্ডারে আমরা একটা বিজনেস এই যে বিজনেস যে পোর্টফোলিও এটা খুললাম। এখন এই বিজনেস পোর্টফোলিওর ভিতর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমাদের যে পেমেন্ট মেথড আছে এটা আমরা অ্যাড করব। এটা অ্যাড করলেই পরবর্তীতে আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টা আজকের এই ক্লাসে দেখাবো। এরপরে ক্যাম্পেইন নিয়ে ডিটেলস আলোচনা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে হবে। ঠিক আছে, তো এখন আমি এইখানেও ক্লিক করতে পারি, এইখানেও ক্লিক করতে পারি। এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটা অপশান আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যদি পূর্বে কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর যদি আপনি নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে খুলতে পারবেন। তো আমরা অবশ্যই নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলব। যেহেতু আমার এইখানে অলরেডি আপনার 2-3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি চাচ্ছি শুধু ডার্ক কালার যে পেজটা, হ্যাঁ এইটাই আমি শুধুমাত্র ক্লোথিং ব্র্যান্ড মানে ফ্যাশন ডিজাইনের মানে পোশাক সেল করব। তো এই অ্যাড অ্যাকাউন্টের সাথে যেন অন্য অ্যাড অ্যাকাউন্ট অ্যাড না হয়, হ্যাঁ এইটা আমি চাই, যে কারণে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। আর আপনারাও তো নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, তো অবশ্যই ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট নেমটা দিতে হবে। তো অবশ্যই আমি এখানে ডার্ক কালার লিখে দিচ্ছি, ডার্ক কালার। এইখানে জাস্ট আমি অ্যাড দিয়ে দিলাম, অ্যাড অ্যাকাউন্টও লিখে দেওয়া যাইতে পারে, ডার্ক কালার অ্যাড অ্যাকাউন্ট এটা আমি লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমি এটা এইভাবে লিখে দিই, ডার্ক কালার অ্যাড অ্যাকাউন্ট। তো এইখানে আমি নামটা লিখে দিলাম। এইখান থেকে টাইম জোনটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, বাংলাদেশের টাইম কোড কোনটা জানি আমার এই মুহূর্তে খেয়াল নাই। তো আপনার এটা যেহেতু ডলারে কাজ করবে, টাইম জোন চেঞ্জ না করলেও কোনো সমস্যা নাই। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এখানে একটা বিষয় দেখাচ্ছে ডার্ক কালার, এটা আছে আমার বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও আন্ডারে এই যে ডার্ক কালার, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এইটার আন্ডারে এখন অ্যাড অ্যাকাউন্টটা হবে। ঠিক আছে, তো আমি এখানে যদি ক্লিক করি, এই যে এখানে দেখেন এখানে কি দিছে আমি একটু পড়ে দেখতেছি। আচ্ছা, এখানে একটা নোট দিছে যে আপনি যদি একবার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি এই বিজনেস পোর্টফোলিওর আন্ডার থেকে আর অ্যাড অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন না, এই বিষয়টা বলছে। তো আমার রিমুভ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো আপনারা এখানে যদি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দেই তাহলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে ক্লিক করার আগে আপনাদেরকে আরেকবার বুঝাই দেই, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট, আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পেজ খুলছি। আমার পেজের নাম হচ্ছে ডার্ক কালার। এই পেজের আন্ডারে আমরা একটা কি খুলছি, বিজনেস পোর্টফোলিও খুলছি। এবং এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে পোর্টফোলিওর আন্ডারে এই যে ডার্ক কালার অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। আমরা এখন এই পোর্টফোলিওর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। ঠিক আছে, আশা করছি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি শুধুই বেশি বলতেছি যে আপনারা হয়তো বুঝতে পারছেন না এটা মনে করে। যাই হোক, আমি এখানে ফাইনালি ক্লিক করছি আর কি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে আমাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলতেছে। তো আমি এইখানে ডান দিতে পারি, ডান দিয়ে পরবর্তীতে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, অথবা আমি এইখানে সরাসরি পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমি এখানে ডান দিয়ে দিচ্ছি। আমি একটু পরে অ্যাড অ্যাকাউন্ট যে অ্যাড ক্যাম্পেইনের যে অপশান ওইখানে গিয়ে আমি পেমেন্ট মেথডটা অ্যাড করব। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট ডানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমি এইটাকে ক্লোজ করে দেই, আবার একদম শুরু থেকে ফেসবুকে আসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক।
ফেসবুকে এসে এই যে আমার ডার্ক কালার পেজে আমি ক্লিক করলাম। ক্লিক করে এই যে মেটা সুইট যেটা আছে, আমি এইটাতে ক্লিক করলে এই যে আমার এই অপশনটায় চলে আসবো। অথবা আপনি এই যে এখানে যে ইউআরএলটা আছে এটাকে কপি করে আপনি জাস্ট এইখানে যে কোনো একটা জায়গায় বা এখানে সেভ করে রাখবেন। ঠিক তেমনভাবে আমি কিন্তু এই অপশনটাকেই এইখানে সেভ করে রাখছি। যেমন আমি এইখানে ফেসবুক পেজেও ঢুকবে না, কোথাও ঢুকবে না, আমি জাস্ট যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি এই অপশানে চলে আসছি। তা আসার পরে এই যে এখানে দেখেন যে আমার এই যে ডার্ক কালার যে পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও, এটার আন্ডারে এটা হচ্ছে আমার পেজ অ্যাড করা, আর এইটার আন্ডারে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। তো অ্যাড অ্যাকাউন্টটা দেখার জন্য এখন আমরা এই যে এখানে অ্যাড ম্যানেজার এইখানে গিয়ে এই যে এখানে ক্যাম্পেইন যে অপশনটা আমি এইখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড ক্যাম্পেইন করার যে অপশনটা, হ্যাঁ এই যে এখানে দেখেন, এইখানে ক্লিক করলে টোটাল বিষয়টা দেখাচ্ছে। এই যে দেখেন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমাদের ডার্ক কালার পেজটা, আর ডার্ক কালার পেজের আন্ডারে এই যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন আমার অ্যাড অ্যাকাউন্ট আইডিটা, ঠিক আছে। আমি এখানে হাইড করে দেবো যাতে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা আসলে না দেখা যায়, ঠিক আছে। তো এখন আমরা এইখানে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে গেলে আপনি এই যে এখানে বাম পাশে যে অপশনগুলো আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন বিলিং অ্যান্ড পেমেন্ট, হ্যাঁ আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসবে, আপনি জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে এখানে দেখেন এই যে পেমেন্ট মেথড, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এখানে যদি ক্লিক করি এখানে আসছে যে আমার যে লেনদেন করব যে বিষয়গুলা সেইগুলা অ্যাক্টিভিটি আমি এখানে দেখতে পারবো। এইখানে আমার আইডি দেখাচ্ছে, এখানেও আমার আইডি দেখাচ্ছে। এগুলা আপনারা হয়তো এখন ব্লার করা দেখতে পাচ্ছেন কারণ আমি ব্লার করে রাখছি। তো আমরা এখানে অ্যাড এই যে অ্যাকাউন্ট যে অপশান এইখানে আসলাম। আসার পরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ডার্ক কালার অ্যাড অ্যাকাউন্ট, এই যে এটা হচ্ছে আমার আইডি, এটা হচ্ছে আপনার আইডি নাম্বারটা। আমি এইখানে এইটা দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাক্টিভ। আমি এইখানে হচ্ছে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করব, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড মানে যে ডেবিট যে কার্ড, মাস্টার যে কার্ড, এই কার্ডটা আপনার অ্যাড করতে বলছে। তো আমি এই জিনিসটাকে আবার একটু ক্লোজ করে দেই, আপনাদেরকে আবার একটু সহজ করে দেই। আপনারা প্রথম বিজনেস সুইটে আসবেন। আসার পরে এই যে আপনার যে পেজটা, হ্যাঁ এটা সিলেক্ট করবেন। যেমন আপনার যদি মনে করেন যে যদি সাপোজ যদি মনে করেন যে এরকম একটা আদার্স পেজ সিলেক্ট করা থাকে, আপনি এখানে ক্লিক করে জাস্ট এইখানে ক্লিক করে এই যে এখানে টিক দিয়ে দেবেন, তাহলে আপনার এরকম একটা অপশন চলে আসবে। অপশানে আসার পরে এই যে অ্যাড ম্যানেজার এইখানে ক্লিক করে এই যে ক্যাম্পেইন, আপনি যদি এইখানে বিলিং অ্যান্ড পেমেন্টস ক্লিক করেন তাহলে সরাসরি পেমেন্ট মেথড যে অপশনটা ওইখানে চলে যাবে। তো আমি এইখানে না এসে আমি জাস্ট এই যে এখানে ক্যাম্পেইন অপশানে আসলাম। ক্যাম্পেইন আসার পরে আমি এইখান থেকে এইখানে চলে আসলাম। ওইখান থেকেও আসলে হবে, এইখান থেকেও আসলে হবে। তো আমার এইখানে এইভাবে আসতে আসতে আমি অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে আমি এইখান থেকে আসলাম। তো আসার পরে এখন আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে 00 আছে ব্যালেন্স ট্যালেন্স। এখন এখানে আমি অ্যাড পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম অপশন আসছে, দেখতে পাচ্ছেন আপনার টাইম জোন টোন যেরকম আছে সব কিছু সেম টু সেম রেখে এখানে জাস্ট নেক্সটে ক্লিক করব। আচ্ছা এখানে একটু ব্যাকে যাই। আচ্ছা এইখানে আপনি আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট যে টাইম জোনটা এটা এখানে সিলেক্ট করে নিতে হবে, ঢাকা এশিয়া। তো আপনি এখানে ক্লিক করে আপনার এইখানে এই যে ঢাকা এশিয়া এটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে ঢাকা এশিয়াটা খুঁজবেন, খুঁজে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা খুঁজে নিয়েছি, এটাকে জাস্ট ক্লিক করে নেবেন, ঠিক আছে। ক্লিক করে এখন আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে এখন আমার এই পুরো বিষয়টাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমি এইখানে প্রথম অপশানে যাচ্ছি, এইখানে এডিটে যাই। তো এডিটে গেলে আমরা প্রথম অপশনটা প্রথমেই দিয়ে নেক্সটে দিছিলাম। দেওয়ার পরে এখন আমাদের এই যে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন আমাদের এইটাকে ক্লিক করতে হবে।
তো এটা ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন আপনার বিজনেস আইডেন্টিফিকেশন যে নাম্বারটা, এটাকে সংক্ষেপে আপনার বিন নাম্বার বলে। তো এইখানে আপনি বিন নাম্বারটা অ্যাড করে নেবেন। এটা যে অ্যাড করতে হবে বিষয়টা তা না, আপনার বিন নাম্বারটা কিন্তু অ্যাড না করলে হবে, ঠিক আছে। বিন নাম্বারটা অ্যাড করলে যেটা হবে যে আপনার ফেসবুক থেকে এক্সট্রা যে 15% ভ্যাট, হ্যাঁ, এইটা কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে নিবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা একটা বিন নাম্বার অ্যাড করে নেবেন। তো বিন নাম্বার কিভাবে খুলবেন আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখলে খুলতে পারবেন। তবে বিন নাম্বার খুললে কিন্তু একটা সমস্যা থাকে, প্রত্যেক বছর কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে, ভ্যাট ট্যাক্স। বিন নাম্বার খুললে কি কি সুবিধা আছে অসুবিধা আছে এইগুলা বিস্তারিত জেনে আপনি একটা বিন নাম্বার কিন্তু খুলে নেবেন। আর আপনি যদি চান যে না আপনি কোনো ধরনের বিন অ্যাকাউন্ট খুলবেন না, নর্মাল একটা বিন অ্যাকাউন্ট অ্যাড করবেন, জাস্ট 15% ভ্যাট আপনার কেটে নিলেই হবে, সেটাও করতে পারেন। তো সেজন্য চাইলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনি মাত্র আমাকে 200 টাকা দিবেন, আমি 200 টাকার বিনিময়ে আপনাকে একটা বিন নাম্বার দিয়ে দেবো, যেটা আপনি এখানে অ্যাড করে খুব সহজেই আপনার ওই ভ্যাটটাকে কমাইতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার বিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বিন নাম্বার দিয়ে এখানে আমি জাস্ট সেভে ক্লিক করতেছি। তো সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন এটা ক্লিক করা শেষ। এখন আমার এইখানে যে পেমেন্ট মেথড, এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিসা কার্ড, হ্যাঁ, তারপরে আরও অনেক অপশানগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, এই যে যত কার্ড আছে। আর আপনি যদি পেপ্যালের কার্ড অ্যাড করতে চান বা পেপ্যালের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে নেবেন। আর এটা হচ্ছে আপনার ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এরপরে আপনার ওই যে পায়োনিয়ারের কার্ড, এরপরে আপনি অনলাইন থেকে যে সব কার্ড পাবেন সকল কার্ড পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনি এই প্রথম অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট রাখা অবস্থায় এইটাকে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখানে দেখেন 5টা অপশন আছে, 1 2 3 4 আছে, 4টা অপশন আছে। তো এই অপশনগুলো কী কী আমি আপনাদেরকে একটু বলে দেই। এইটা হচ্ছে আপনার কার্ড নাম, হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছেন এখানে তারিকুল ইসলাম। আর এইখানে আছে আপনার কার্ড নাম্বার দিবেন। আর এইখানে আপনার কার্ডের একটা ভ্যালিডিটি ডেট থাকবে, সেইটা দিবেন। আর এটা হচ্ছে কার্ডের একটা ওই যে কার্ডের পিছনে দেখবেন ছোট করে একটা 3 সংখ্যার নাম্বার দেওয়া আছে, সেটা দিবেন, ঠিক আছে। তো আমি আপনাকে একটা কার্ড সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ভিসা কার্ড দিয়ে যদি সার্চ দিই, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এরকম আপনাদের ডেবিট কার্ড বা মাস্টার কার্ড থাকবে। তো আপনি এইটা হচ্ছে আপনার কার্ড নাম্বার। তো এইখানে দেবেন আপনার কার্ড নাম্বার। আর আপনার কার্ডের যে নাম, যেমন এই যে দেখতে পাচ্ছেন কার্ডের নাম, এই নামটা দিবেন এইখানে, ঠিক আছে। আর এইখানে আপনার 2টা ডেট দেওয়া থাকবে, একটা হচ্ছে আপনি যে তারিখে কার্ডটা খুলছেন সেই তারিখে, আর একটা আপনার কার্ডটা যে তারিখে এক্সপায়ার্ড হবে সেই তারিখটা। তো আপনি এইখানে অবশ্যই আপনার এক্সপায়ার ডেট হবে যেটা, সেই তারিখটা দিবেন। আর কার্ডের পিছনে একটা 3 সংখ্যার নাম্বার দেওয়া আছে, আপনার সেই নাম্বারটা দিবেন হচ্ছে আপনার এইখানে, ঠিক আছে। তো আমি এখানে আমার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কার্ড নাম্বারটা আমি এখানে ফিল আপ করে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি জাস্ট সেভে ক্লিক করছি। তো একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন ডানে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট মেথডটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি যেহেতু আমার ফার্স্ট অ্যাকাউন্ট মানে নতুন অ্যাড অ্যাকাউন্ট খুললাম, তো আমি প্রতিদিন $42 বেশি স্পেন্ড করতে পারবো না। তো আমি যখন আস্তে আস্তে যত ডলার আমি খরচ করব তত আমার এই ডেইলি লিমিটটা কিন্তু বাড়বে। আর এই এখন ফান্ড জিরো আছে। আর টোটালি যে এই বিষয়গুলো ইনফরমেশনগুলো কী কী আছে আমি আপনাকে আস্তে আস্তে বিষয়টা বুঝাই দেবো, ঠিক আছে। তো ফাইনালি আজকের ক্লাসটা হয়তো আপনারা বুঝতে পারছেন। তো পরের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরের ক্লাসে আমরা সরাসরি কিন্তু অ্যাড ক্যাম্পেইনে যাব না। অ্যাড ক্যাম্পেইন করার যে ফানেলগুলো আছে সেই ফানেলগুলো আমরা একদম প্র্যাকটিক্যালি বুঝবো, এরপরে সরাসরি আমরা অ্যাড ক্যাম্পেইনে চলে যাব, ঠিক আছে। আর অ্যাড ক্যাম্পেইন করার জন্য অবশ্যই কিন্তু আপনার পেজে ভিডিও থাকা লাগবে। তো আপনি দেখবেন যে আমি কিন্তু আমার যে নতুন পেজ আছে অলরেডি এইখানে একটা না 2টা ভিডিও আমি আপলোড করে দিয়েছি। এখানে দেখেন এই একটা ভিডিও, এই একটা ভিডিও। আর যেহেতু আমি ক্লোথিং ব্র্যান্ড মানে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, আমি টি শার্ট বিক্রি করব, সে কারণে এখানে আমরা কিভাবে আমাদের ফ্যাক্টরিতে একটা টি শার্ট
তৈরি করি সেটা দেখিয়েছি এই ভিডিওতে। আর এটা হচ্ছে যে সংক্ষেপে একটা অ্যাডের মতো ক্রিয়েট করছি, ঠিক আছে, যে পাইকারি দামে খুচরা কিনতে পারবেন এরকম বিষয়। তো আপনারাও যদি আপনাদের কারোর টি শার্টের প্রয়োজন হয় আপনি চাইলে আমার মাধ্যমে কিনতে পারবেন। তো যাই হোক, আজকের ক্লাসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বিষয় না বুঝেন সরাসরি আপনি কমেন্ট করবেন, এবং আমার ডিসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে অ্যাড হয়ে আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর কোন কোন বিষয়গুলো আমার আরও অ্যাড করা উচিত আমি বলতে ভুলে গেছি বা বলা উচিত, বা যদি কোনো বিষয় ভুল বলে থাকি সেই বিষয়গুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, ঠিক আছে। তো নেক্সট ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 2টা ক্লাস দেখার পরে এই ক্লাসটা দেখবেন, এরপরে নেক্সট ক্লাসটা অবশ্যই দেখার জন্য ওয়েট করবেন। তো নেক্সট ক্লাসটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।